আসসালামু আলাইকুম দর্শক। মাঝবেলায় সংবাদপত্রের সর্বশেষ সংবাদ শিরোনামগুলি দেখার জন্যে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আ সবাই সকালে সংবাদপত্র পড়ে, এরপরে দুপুরে এগুলি চেঞ্জ হইতে থাকে। একেকটা সময় একেকটা ঘটনা হইতে থাকে, নতুন, নতুন সংবাদ আসে, খবর আসে। অনেকেই আমরা এটা মিস করি। তো আমার ছোট্ট প্রয়াস যাতে আপনারা সবসময় আপডেটেড থাকেন। আর নতুন হিসেবে আমার ভুলভ্রান্তি আ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন দেখি এখনকার সর্বশেষ সংবাদ শিরোনামগুলি কী? আমার হাতে এখন আছে হচ্ছে প্রথম আলো। প্রথম আলোর এখনকার সংবাদ শিরোনাম হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন, পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা মিলে বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। এটা তো জাতিসংঘের প্রতিবেদন, অবশ্যই এসেছে সব কিছু। বাংলাদেশের ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট এর ভূমিকা নাকচ করে দিলেন ট্রাম্প। তারপরে ভারতের সঙ্গে জ্বালানি চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুলদের সামনে কোটি টাকার হাতছানি। মহিউদ্দিন আহমেদের কলাম, চোরতন্ত্র ও সাধুতন্ত্রের মাঝে। আচ্ছা, ঠিক আছে। খুব একটা বড় কোনো শিরোনাম নেই প্রথম আলোতে। বাংলাদেশ প্রতিদিনের এখনকার সংবাদ শিরোনাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সফর শেষ করলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন নিয়ে প্রশ্নে যা বললেন ট্রাম্প। বাংলাদেশ ব্যাংকের দুর্বলতায় আর্থিক খাতে লুটপাট। রাজধানীতে স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী। হঠাৎ বেড়েছে মাংসের দাম। হামলা হলে হাজারো নতুন পরমাণু স্থাপনা বানানো হবে, হুঁশিয়ারি ইরানের। মোটামুটি অনেকগুলো ছোট ছোট খবর। দৈনিক ইত্তেফাকের খবর প্রধান শিরোনাম হচ্ছে বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না, ট্রাম্প। ভ্যালেন্টাইন ডে উদযাপন, আজকে ভ্যালেন্টাইন ডে, এবং মুসলমানদের উল্লেখযোগ্য একটা রাত শবে বরাত যেটাকে বলা হয়। ভারতে যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প একজন ব্যবসায়ী। আচ্ছা, আমিরাত সফর শেষ করে দেশের পথে প্রধান উপদেষ্টা। বসন্তের প্রথম দিনেই 3 বিভাগে বৃষ্টির পূর্বাভাস। অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে নতুন বিল পাস যুক্তরাষ্ট্রে। আচ্ছা, দৈনিক যুগান্তরের এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। ভারত কত শুল্ক ধার্য করলো তাতে কিছু যায় আসে না, ট্রাম্প। সাকিবের কল্যাণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যে টাকা পকেটে পড়ছে বাংলাদেশ, জানি না এটার ভেতরে কি আছে। তাফসিরুল কোরআন মাহফিলের দাওয়াত দিলেন আজাহারি। আচ্ছা, আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা। এটা ঠিক বলেছেন। গাজা নিয়ে আরব দেশগুলোর ধারণা সম্পর্কে আগ্রহী যুক্তরাষ্ট্র। আচ্ছা, দৈনিক সমকালের সর্বশেষ শিরোনাম শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না, ডক্টর ইউনূস। স্ত্রীকে হত্যা করে থানায় এসে জানালেন তিনি অনুতপ্ত। দুবাই সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। দোসরদের প্রতি দয়া দেখাবেন না, নাসিরুদ্দিন পাটোয়ারি। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। শবে বরাতে বিক্রির সঙ্গে দাম বেড়েছে মুরগি ও গরুর মাংসের। আচ্ছা, দৈনিক কালবেলার প্রধান শিরোনাম এখন সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেটের পরিবর্তন হয়নি, মির্জা আব্বাস। এটা তো আপনাদেরই ভালো জানার কথা। বাংলাদেশের বিষয়ে যা বলেন ট্রাম্প। শবে বরাতে মসজিদে নববী ঝুম বৃষ্টি। আমিরাত প্রবাসী কমিউনিটির নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার মত বিনিময়। ইলন মাস্কের সন্তানদের কি উপহার দিলেন মোদি। চাটুকারি তার শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আচ্ছা, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে স্পষ্ট বার্তা দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। ইজতেমার ময়দানে দেশের বৃহত্তর জুমার জামাত। ওকে, কালের কণ্ঠের এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম আপনার সার্বজনীন পেনশন সুবিধা পাচ্ছে না, সুবিধা নিয়ে যা জানা গেল একজন ক্রীড়া অনুপ্রাণ ব্যক্তিত্ব। আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ না ছাড়ার ঘোষণা হান্নান মাসুদের। বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। তো এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। খুব একটা ঘটনাবহুল না, ছোট ছোট ঘটনা নিয়ে আজকের জুমার দিনটা। আজকে পবিত্র শবে বরাত, ধর্মপ্রাণ মুসল্লিরা আজকে নামাজ এবং
নফল নামাজ এবং মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আজকের দিনটি পালন করবেন। খুবই তাৎপর্যপূর্ণ একটি রাত। পাশাপাশি সাতপন্থীদের আপনার শুরু হয়েছে তাবলিগে ইজতেমা। আজকে জুমার নামাজের পরে বয়ান হচ্ছে। অন্যদিকে দেখা যায় মোদি ট্রাম্পের সাথে দেখা করেছেন এবং বাংলাদেশ মোদির পালিত কিছু কুকুর সাংবাদিক তারা প্রশ্ন করেছিল বাংলাদেশ সম্বন্ধে। মোদি সরাসরি এটাকে ডিনাই করে ভারতের দিকে পাঠিয়ে দিয়েছেন যে এটার সম্বন্ধে আমার বলার কিছু নাই, যা বলবে ইন্ডিয়া বলবে আপনাদেরকে। তো ভারত বলা যায় একরকম নাস্তানাবুদ আমেরিকার চোখে। অনেকেই ট্রাম্প যখন ক্ষমতা গ্রহণ করে অনেকেই লাফাচ্ছিলেন যে না জানি কি হয়, বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করবে, এই করবে সেই করবে। তো আদতে ট্রাম্প হচ্ছে একজন ব্যবসায়ী, তিনি তার সর্বোচ্চ লাভটাই বিচার করেন। তো আমাদের দিক থেকে আমরাও ব্যবসায়ী করেছি। ডক্টর ইউনূস শেষ মুহূর্তে একটা চাল চেলেছেন। উনি ট্রাম্পের সাথে সর্বপ্রথম ব্যবসায়িক পার্টনার হিসাবে আমাদের বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য একটা চুক্তি করেন, এমওআই সাইন হয়। তো এটা আমাদের জন্য অনেক বিরাট পাওয়া। এবং ভারত সবসময় বাংলাদেশকে অস্থিরতার মধ্যে রাখার একটা চেষ্টায় ব্যস্ত আছে। তো যাই হোক, সব কিছু মিলে আজকের দিনটা সবার ভালো যাবে। কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন, কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ছোট ছোট কিছু খবর নিয়েই আজকে সারা দিন। আপনাদের সবার ভালো কাটুক সেই কামনায় অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।